হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরজি টেক। বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা এক্সক্লুসিভ আপডেট। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফ থেকে বেরিয়েছে একটি নতুন গাইডলাইন্স পরীক্ষা নিয়ে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে হায়ার এডুকেশন এক্সাম মাস্ট ফোকাস অন স্কিলস নট জাস্ট মার্কস। অর্থাৎ বলে দেওয়া হচ্ছে যে হায়ার এডুকেশন যত আছে কলেজ বিশ্ববিদ্যালয় তাদেরকে ফোকাস করতে হবে তারা কি শেখাচ্ছে তার ওপর, নাম্বারের ওপর ফোকাস করলে বা পরীক্ষার ওপর ফোকাস করলে হবে না। রাখতে হবে আভ্যন্তরীণ পরীক্ষা, লিখিত মৌখিক পরীক্ষা। এছাড়া অনেক কিছু সাজেশন দিয়েছে হায়ার এডুকেশন ইনস্টিটিউট অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয়কে ইউজিসি। কি বলেছে আমি সম্পূর্ণটা বলতে আজকের এই ভিডিওটাতে এলাম, পুরো ক্লিয়ার করতে আজকের এই ভিডিওটাতে এলাম। যারা নতুন এসেছেন রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। লিগাল চ্যানেল যেটা হয়েছে অ্যাডভোকেট সংঘ, প্লিজ একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের জন্যই সেই চ্যানেলটি করে নিয়ে আসা। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। প্রথমত আমি চলে যাচ্ছি সোজাসুজি লিডিং নিউজ পেপার, একটু দেখে নিই কী বলছে ইউজিসি। হায়ার এডুকেশন institute in India should remodel their assessment system to make them aptitude based, the University Grant Commission has suggested in its book Quality Mandate released last week. ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের তরফ থেকে একটি বই বার করা হয়েছে, একটি গাইডলাইন্স বার করা হয়েছে, যেটা 277টা পেজের গাইডলাইন্স, যেটা আমি প্রথমেই বললাম। সেখানে তারা বলে দিয়েছে যে কোয়ালিটি ম্যান্ডেট করতে হবে, অর্থাৎ মানদণ্ড রাখতে হবে। এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউট মানে কলেজ বিশ্ববিদ্যালয়কে বলে দিয়েছে এর জন্য রিমডেল করতে হবে, দরকার পড়লে রিফর্ম করতে হবে অ্যাসেসমেন্ট সিস্টেম বা পরীক্ষার ব্যবস্থাপনাকে, যাতে পুরো একটা কোর্স সেট তার যাতে মানদণ্ড থাকে, তার যাতে কোয়ালিটি ম্যান্ডেট থাকে। দ্য কোয়ালিটি ম্যান্ডেট ইজ এ রোড ম্যাপ টু ইম্প্রুভিং হায়ার এডুকেশন ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া থ্রু ভেরিয়াস রিফর্মস। তো তারা এই যে রোড ম্যাপ বানিয়েছে, বিভিন্ন অনেক রিফর্মসের কথা তারা বলেছে এই টোটাল যে তাদের বইটাতে বা গাইডলাইন্সেতে, ইনক্লুডিং ইন টার্মস অফ ইম্প্রুভিং কোয়ালিটি অফ টিচারদের তারা যে পড়ানোর তাদের কোয়ালিটি বলছে ইম্প্রুভ করতে হবে, ইম্পার্টিং লাইফ স্কিলস টু স্টুডেন্টস অ্যান্ড চেঞ্জিং দ্য অ্যাসেসমেন্ট প্যাটার্ন, অর্থাৎ বলে দিচ্ছে স্টুডেন্টদের সাথে আরও যোগাযোগ ব্যবস্থা এবং চেঞ্জিং দ্য অ্যাসেসমেন্ট প্যাটার্ন, অর্থাৎ পরীক্ষার যে ব্যবস্থা সেটাকে চেঞ্জ করতে বলছে ইউজিসির তরফ থেকে। তো আমি আরেকটু ডিটেলসে আপনাদের শেয়ার করে দিচ্ছি। প্রথমত 277টা পেজের বই, যেটা আমি অলরেডি আপনাদের কাছে শেয়ার করলাম। তো চলুন দেখে নিই এভালুয়েশন সিস্টেম আউটকাম বেসড এডুকেশন সম্বন্ধে কী বলেছে। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস দ্য বুক টক্স অ্যাবাউট ইজ দিস এভলিউশন সিস্টেম। তো এভলিউশন সিস্টেম অর্থাৎ পরীক্ষার ব্যবস্থা নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি টপিক, যেটা এখানে আলোচনা করা হয়েছে। কি বলেছে, রেকগনাইজিং দ্য ফ্যাক্ট দ্যাট দ্য কারেন্ট এভলিউশন অফ এক্সামিনেশন সিস্টেম ইন কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস ইজ রিজিড অ্যান্ড টেস্ট রট learning rather than the focusing on broader skill. The document suggested effective methods to change it. বলে দিচ্ছে এখনকার যে এভালুয়েশন সিস্টেম, যে পরীক্ষার ব্যবস্থা হচ্ছে, সেই ব্যবস্থাকে বলে দিচ্ছে রিফর্ম করতে হবে, সেই ব্যবস্থাকে বলছে চেঞ্জ করতে হবে। এর কারণ হচ্ছে যাতে পড়াশোনার মানে করে একটা স্টুডেন্ট যাতে কিছু শিখতে পারে, তার যাতে গোলটা থাকে যে আমি কিছু শিখবো, সেখানে তার যেন গোলটা এটা না থাকে যে আমি কত পরীক্ষা দেবো এবং পরীক্ষার পর রেজাল্ট। টু এনশিওর এভলিউশন দ্যাট ইজ মোর স্টুডেন্টস ওরিয়েন্টেড দেন examination oriented outcome based education is an important alternative and HEI may need to implement this as early as possible. বলে দিচ্ছে যে এই যে এনশিওর করার জন্য এই এভালুয়েশন পদ্ধতিকে এবং স্টুডেন্টরা কি শিখছে তাকে এনশিওর করার জন্য একটা আউটকাম বেসড এডুকেশন করতে বলা হচ্ছে, অর্থাৎ একটি যাতে স্টুডেন্ট পড়াশোনা করে তার কিছু ফলাফল পায় সেটাকে মাথায় রেখে তাদেরকে বলছে ইম্পর্টেন্ট অল্টারনেটিভটাকে মাথায় রেখে HEI অর্থাৎ হায়ার এডুকেশন যত কলেজ বিশ্ববিদ্যালয় আছে তাদেরকে বলছে এই নিয়ে ইমপ্লিমেন্ট করতে, যাতে তার পরীক্ষার ওপর কনসেন্ট্রেট না হয়, তার পড়াশোনার ওপর কনসেন্ট্রেট হয়, সে কি শিখছে সেটার ওপর যাতে তার কনসেন্ট্রেট হয়। এবং এটা বলেছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বলেছে কলেজ বা বিশ্ববিদ্যালয়কে এই নিয়ে কাজ করতে। আন্ডার OBE অর্থাৎ আউটকাম বেসড এডুকেশন দ্য স্টুডেন্টস ইজ এক্সপেক্টেড টু অ্যাচিভ এ পার্টিকুলার গোল বাই দ্য এন্ড অফ দ্য অ্যাকাডেমিক পিরিয়ড। তো বলছে এই OBEর মাধ্যমে একটি স্টুডেন্ট কিন্তু যদি এইভাবে কনসেন্ট্রেট করে পড়াশোনা করে এবং কলেজ বিশ্ববিদ্যালয় যদি এইভাবেই চলে, তাহলে স্টুডেন্ট যখন গ্র্যাজুয়েট হবে বা মাস্টার্স করবে, পাস করবে, তখন তারপরে সে কিন্তু একটা পার্টিকুলার গোল অ্যাচিভ করার কিন্তু প্ল্যান থাকবে বা করতেও সে পারবে, কারণ সে যেহেতু সম্পূর্ণটা ওই গোলটা অ্যাচিভ করবে বলেই পুরো জিনিসটা শিখেছে। The concept of OBE stress and importance of demonstrations of learning outcome by students rather than just attending marks in the examination document said. তো বলে দিচ্ছে এই কনসেপ্টকে কেন আনা হচ্ছে, যে যাতে একটা স্টুডেন্ট যে পরীক্ষায় বসবে আর নাম্বার পাবে এই দিকে না নজর দিয়ে সে কি শিখছে সেটার ওপর তাকে যাতে জোর দেওয়া হয়, এটা কলেজ বিশ্ববিদ্যালয়কে বলে দিয়েছে ইউজিসি। OBE start with a clear statement of what knowledge, skill and attitude a graduate will be able to demonstrate
demonstrate in a clearly measurable way as having acquired in successful completion of the program। তো বলে দিচ্ছে এটা কেন করা হচ্ছে, এই নতুন জিনিসটাকে কেন আনা হচ্ছে, যাতে একটা স্টুডেন্ট শুধুমাত্র পরীক্ষা না, সে কিছু শিখে বেরোতে পারে এবং তাকে একটা সাকসেসফুল কম্পিটিশন যখন সে করবে সে যেন কিছু অ্যাচিভ করতে পারে, তাকে মাথায় রেখে এটা করা হচ্ছে। যেমন ধরুন একটা বিএ হিস্ট্রি পাস করা একটা স্টুডেন্ট আছে, বলে দিচ্ছে যে সে শুধুমাত্র পড়াশোনা করলো পরীক্ষা দেওয়ার জন্য না, তাকে কিন্তু বিভিন্ন নলেজ তাকে গ্যাদার করতে হবে এই টোটাল যখন গ্র্যাজুয়েশন সে কমপ্লিট করছে বা মাস্টার্স সে কমপ্লিট করছে, যেমন বিএ হিস্ট্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন করছে, যেখানে বলে দিয়েছে তাকে রাখতে হবে বিভিন্ন কেয়ারফুলি কম্প্যারিজন রাখতে হবে, স্পেসিফিক ডেট, স্পেসিফিক প্লেস, তো তার সাথে কন্ট্যাকচুয়াল নলেজ অ্যাক্রস টাইম স্পেস কালচার, এবং এইগুলো সব তাকে মাথায় রেখে তাকে কিন্তু আলটিমেটলি গ্র্যাজুয়েট হতে হচ্ছে। এবং বলে দিচ্ছে শুধু সেটা না, হিস্টোরিক্যাল আইডিয়াস, ভেরিয়াস আর্গুমেন্ট, বিভিন্ন আর্গুমেন্ট থাকে যেগুলো, এবং আলটিমেটলি বিভিন্ন ডেভেলপমেন্ট যেগুলো আছে, অ্যাপ্রিসিয়েশন টু দেমসেলফ যেগুলো রয়েছে, এই সমস্ত কিছুকে মাথায় রেখে বলছে করতে হবে, যাতে তারা গ্লোবালিভাবে একটা জায়গাতে যেতে পারে এবং কাজ করতে পারে। আলটিমেটলি এর টোটাল একটাই কথা, এই টোটাল আর্টিকেলটা এবং এই টোটাল যে 277টা পেজের মধ্যে এক্সাম নিয়ে যেটা বলেছে, সেখানে একটাই কথা বলা হচ্ছে যে কোয়ালিটি ম্যান্ডেট, অর্থাৎ কোয়ালিটি ম্যান্ডেট করতে হবে। শুধু পরীক্ষা নেওয়া হলো এবং পাশ করানো হলো, অথবা স্টুডেন্টরা পরীক্ষা দিল পাশ করলো, সেটাকে যাতে মাথায় না রাখা হয়। তারা কিন্তু সাজেশনও দিয়েছে, দেখুন সাজেশনগুলো। দ্য সাজেস্টেড মেথড অফ টেস্টিং দিজ আর, বলে দিচ্ছে ইন্টারনাল পরীক্ষা নিতে হবে, অর্থাৎ অভ্যন্তরীণ পরীক্ষা নিতে হবে, ইউনিভার্সিটি অ্যাক্সেন্ট, অর্থাৎ ইউনিভার্সিটিকে তো তার জন্য তার অনুমোদন নিতে হচ্ছে, এবং রিটেন অ্যান্ড ওরাল এক্সাম, তার উপর বলছে নজর দিতে হয় বেশি করে, যাতে রিটেন পরীক্ষা এবং ওরাল এক্সাম, অর্থাৎ রিটেন এবং মৌখিক পরীক্ষা যেটা হয় সেটার ওপর, টিম ওয়ার্ক তার উপর বলছে নজর দিতে হবে, ইভেন ফিডব্যাক ফ্রম ডিপার্টমেন্টস হেড, অর্থাৎ ডিপার্টমেন্টাল হেডের থেকে বিভিন্ন ফিডব্যাক, সেই সমস্ত কিছুকে নিয়ে এই টোটাল রিফর্মটাকে করতে হবে, যেটা ইউজিসির তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়কে। ইউজিসি আজকের এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটার কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হচ্ছে যে পরীক্ষার তার সাথে কিন্তু কোয়ালিটি এডুকেশান। এবং যখন আমাদের এখন কলেজ বা ইউনিভার্সিটি সেগুলো সব বন্ধ রয়েছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, যেমন কালকের আমরা মহারাষ্ট্রেতেও শুনেছি যে সেখানেও কিন্তু আবার লকডাউন হয়ে গেছে, আবার 28 তারিখ অবধি কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। তো এই সমস্ত সিচুয়েশানে গিয়ে কিন্তু এইভাবে যে কোয়ালিটি ম্যান্ডেট, যেটা অনলাইনে কোনো দিন রাখা কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ আমরা তার বিভিন্ন অভিযোগ পেয়েছি, সেটা ঠিকঠাক করে ক্লাস করতে না পারা, প্র্যাকটিক্যাল করতে না পারা, এবং সেগুলো আমরা বারংবার ইউনিভার্সিটির কাছে জানিয়েওছি যে এই প্রবলেমগুলো কিন্তু অলরেডি হচ্ছে। তো এখন কিন্তু ইউজিসি পরিষ্কারভাবে সেগুলোকেই মাথায় রেখে বলে দিল কোয়ালিটিটাকে ম্যান্ডেট করতে হবে, অর্থাৎ আপনি শুধুমাত্র একটি পরীক্ষার জন্য নয়, তাকে কিন্তু পড়াশোনা করানোর জন্য, কিছু শেখানোর জন্যও কিন্তু তাকে এই পুরোপুরিভাবে তার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স তাকে কমপ্লিট করাতে হবে। এবার ইউজিসির তরফ থেকে যে যে মেথডসগুলো বলেছে, যেমন ধরুন ইন্টারনাল এক্সাম, বা ইন্টারনাল এক্সাম তো অলরেডি প্রত্যেকটা কলেজেই এখন হয়ে থাকে বা ইউনিভার্সিটিতে হয়ে থাকে, এবং যেখানে ডিস্টেন্সে যারা পড়ে তাদেরকেও কিন্তু ধরতে গেলে ইন্টারনাল পরীক্ষাটাই হয়ে থাকে, তাদেরকে একটা জিনিস দিয়ে দেওয়া হয়, সেটা লিখে তাদের জমা করতে হয়, তো অ্যাসেসমেন্ট টাইপের, তো সেটাও তাদের হয়ে থাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। কিন্তু তার সাথে বলে দিচ্ছে রিটেন আর ওরাল এক্সাম, যেটা কিন্তু আমাদের ধরতে গেলে আগের বছর কোভিড সিচুয়েশান থেকে যেটা এখনও অবধি সম্ভব হয়নি, কিছু কিছু ইউনিভার্সিটি নিয়েছে, কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এগুলো নেওয়া সম্ভব হয়নি। এর একটাই কারণ হচ্ছে, কারণ স্টুডেন্টসরা প্রথমত কোভিড সিচুয়েশানে ছিল আগের বছর, এই বছর কেন রিটেন ও ওরাল এক্সামের ব্যাপারে বারে বারে স্টুডেন্টরা বলেছে, এবং আমরাও তার সাথে বলেছি, এর একটাই কারণ হচ্ছে যে অনলাইনে যখন পড়ানো হচ্ছে, যদি আজকের কলেজ খুলে যদি প্রপার পড়ানো হতো, তাহলে আমার মনে হয় না এই স্টুডেন্টগুলোর কোনো প্রবলেম ছিল রিটেন বা ওরাল এক্সাম দেওয়ার জন্য। তো পরবর্তীতে কলেজ বা বিশ্ববিদ্যালয় কী করবে, সেটা তো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেই আপডেটটা আপনাদের নিশ্চয়ই জানাবো। এবং আপনাদের কি মনে হয় টোটাল আপডেটটা দেখে, যে ইউজিসির যে এই যে নতুন যে কোয়ালিটি ম্যান্ডেট, তাদের যে এই যে গাইডলাইন, সেটা কি কেমন, তো অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভিডিওটা এত অবধি রইল, পরবর্তী যেরকম যে আপডেট পাবো নিয়ে আসবো। লিগাল চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, অ্যাডভোকেট শঙ্খ যার নাম, অর্থাৎ আমার নামই রয়েছে চ্যানেলটা। ভালো থাকবেন সবাই, হোক কলরা।